হালিশহর দত্তপাড়ায় নতুন স্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন। বিধায়ক সুবোধ অধিকারী করলেন শুভারম্ভ। বৃহস্পতিবার 5 ফেব্রুয়ারি হালিশহর 7 নম্বর ওয়ার্ডের দত্তপাড়া আমবাগানে শুভ উদ্বোধন হল রানী রাসমণি সেবা সদন সুস্বাস্থ্য কেন্দ্রের। এই নতুন স্বাস্থ্যকেন্দ্র স্থানীয়দের জন্য সুলভ চিকিৎসা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বলে আশা করা হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে বীজপুর বিধায়ক সুবোধ অধিকারী ফিতে কেটে সেবা সদনটির আনুষ্ঠানিক সূচনা করেন। উপস্থিত ছিলেন হালিশহর পৌরসভার পৌর প্রধান শুভঙ্কর ঘোষ সহ স্থানীয় নেতা কর্মী ও অঞ্চলবাসী। এ বিষয়ে বিস্তারিত কি জানালেন বীজপুর বিধায়ক সুবোধ অধিকারী এবং হালিশহর পৌরসভার পৌর প্রধান শুভঙ্কর ঘোষ, শুনুন। ব্যুরো রিপোর্ট, নিউজ 24 বাংলা লাইভ। সারা বাংলা জুড়েই উন্নয়ন হচ্ছে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সারা বাংলা জুড়ে উন্নয়ন করছেন। সেখানে দাঁড়িয়ে আমরা জনপ্রতিনিধি হিসাবে যারা এমএলএ আছে, চেয়ারম্যান আছে, কাউন্সিলর আছে, যারা টিম রয়েছে, সব টিম মিলে আমরা অঞ্চলের মানুষ, এলাকার মানুষের যা যা প্রয়োজন সেই কাজগুলো আমরা করে থাকি। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে এই অঞ্চলে একটা বড় হেলথ সেন্টার, একটা মাস্টার হেলথ সেন্টার বলতে পারেন, যেহেতু 7 নম্বর ওয়ার্ডের একটা বড় ওয়ার্ড, সেই জায়গায় দাঁড়িয়ে আরও পার্শ্ববর্তী যত ওয়ার্ড আছে সবাই উপকৃত হবে। আমি ধন্যবাদ জানাবো হালিশহর পৌরসভার চেয়ারম্যান শুভঙ্কর ঘোষ সহ সকল যারা টিম রয়েছেন, হেলথ সেক্টরের অঞ্চল বাড়ি সহ আর ইউ সাহেব সহ যারা রয়েছেন, সমগ্র যারা সহকর্মী রয়েছেন স্টাফের, সকলকে আমি অভিনন্দন জানাই। তারা মানুষের পরিষেবা দিনরাত পরিশ্রম করে মানুষের কাছে প্রেজেন্ট সুস্বাস্থ্য কেন্দ্র উদ্বোধন হচ্ছে। এর আগেও বছর দেড়েক ধরে এই প্রসেসটা চলছে। এটা আজকে উদ্বোধন হলো ইউপিএসসি। এর আগেও আমরা 11টা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র তৈরি করা হয়েছিল। তার মধ্যে 7টা অলরেডি ওপেন হয়ে গেছে। তার মধ্যে 2 নম্বর ছিল, 9 নম্বর ছিল, তার পূর্বে আরও বেশ 18 নম্বর ওয়ার্ড ছিল, অনেকগুলো ওয়ার্ড ছিল। আরও 2টো বাকি আছে যেগুলো কাজ চলছে। 14 নম্বর ওয়ার্ডটা হয়তো 2-3 দিনের মধ্যে উদ্বোধন হয়ে যাবে, মানুষের জন্য খুলে দেওয়া হবে। আর বাকি থাকবে 16 নম্বর ওয়ার্ড, সেটারও খুব দ্রুত গতিতে কাজ চলছে। তাহলে 9টার মধ্যে 9টাই শেষ হয়ে যাবে। এবং যে কটা আমি যেটা বলছিলাম, যে কটা কমিটমেন্ট ছিল, সব কটা কমিটমেন্ট কিন্তু প্রায় শেষ পর্যায়ে। বিধানসভা ট্রাফিকের ব্যাপারটা আমরা দেখেছি, বিশেষ করে দুর্গাপুজোর বিসর্জন, কালী পুজোর বিসর্জন, বিভিন্ন অকেশন, যেহেতু বিপিন বিহারী গাঙ্গুলি পার্কটা রয়েছে, সামনে হালিশহর থানা রয়েছে, একটা মানুষ ঘুরতে আসছে। এই শীতকাল গেল, মানুষ ঘুরতে আসে, বিশেষ করে সন্ধ্যের দিকটায়। আমরা দেখি সে সময় যাতায়াত করতে খুব অসুবিধা হয়। তার জন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, প্রায় বছর ধরে কাজ চলছিল, কাজ শেষ পর্যায়ে। সেটাও হয়তো 10 তারিখ, অলরেডি ডেট ঠিক হয়ে গেছে, 10 তারিখ 10ই ফেব্রুয়ারি সন্ধ্যে 7টার সময় আমরা মানুষের জন্য ওটা খুলে দিতে হবে। আমরা আগে গতকাল একটা ভিজিট ছিল হাসপাতালে, বিধায়ক সাহেব গিয়েছিলেন। তখনই আমরা বিধায়ক সাহেবকে রিকোয়েস্ট করেছিলাম যে স্বাস্থ্যসাথী কার্ডটার সুবিধা অনেকে আসছে, স্বাভাবিক একটা ট্রিটমেন্টে যদি কিছু কম হয়, বেস্ট হয়, সেইভাবেই তারা অনেকে রিকোয়েস্ট করে। আমরা অনেক সময় তাদেরকে ফ্রি অফ কস্ট করিয়ে দিই, সবটাই করি। কিন্তু অনেক সময় যেটা আমরা দেখছিলাম ফেস করতে হচ্ছিল, বিশেষ করে ডাক্তারদের চার্জ কিংবা টেকনিশিয়ান চার্জ কিংবা কিছু মেডিসিন এমন থাকে যেগুলো কিনতে গিয়ে একটু কস্টলি হয়ে যাচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে হাসপাতাল যারা চালাচ্ছে তাদের পক্ষেও হাসপাতাল চালানোটা খুব অসম্ভব হয়ে দাঁড়াচ্ছিল। সেই জায়গা থেকে স্বাস্থ্যসাথী কার্ডটা থাকলে সুবিধা হবে, যেহেতু গভর্নমেন্ট থেকে সেই ফেসিলিটিটা পাওয়া যাবে। সেটা বিধায়ক সাহেবকে আমরা কালকে বলেছিলাম, গতকাল বলেছিলাম। আজকে দুপুরের মধ্যে ভালো খবরটা এসেছে। আমরা সবাই খুশি ভোটের তরফ থেকে যে স্বাস্থ্যসাথী কার্ডটা হয়ে গেলে হালিশহরের মানুষ, বীজপুরের মানুষ খুব ভালো ট্রিটমেন্ট পাবে এই হাসপাতালে। এই সেবাশ্রয় যেটা ক্যাম্পগুলো হলো, সেটা কতটা লাভ হলো বীজপুরের জন্য? সেবাশ্রয় ক্যাম্পে আমি এর আগের দিন আমরা যেটা বলেছিলাম, প্রায় 250 মানুষের হাতে চশমা তুলে দেওয়া হয়েছে এবং 450 চশমা কয়েকদিনের মধ্যে চলে আসবে, আরও তুলে দেওয়া হবে। এবং অলরেডি দুটো ওটি কমপ্লিট হয়ে গেছে আমাদের। 2টো ওটি কমপ্লিট, একজন বাড়িও চলে এসেছে আজকে। আমরা কিছুক্ষণ পরে আপনাদের আপডেট দিয়ে দিচ্ছি। 15 নম্বর ওয়ার্ডে বাড়ি ছিল না, হার্নি অপারেশন ছিল, চলে এসেছেন, কলকাতায় হয়েছে। একজনের ওটি পিজিতে হচ্ছে, হয়তো 2-3 দিনের মধ্যে তারও ওটি কমপ্লিট হয়ে যাবে, ভর্তি আছে অলরেডি। এবং প্রায় 14 জনের চোখের অপারেশন ছিল, তার মধ্যে 10 জনের চোখের অপারেশন হয়ে গেছে, যার জন্য কিছু কারণবশত নেক্সট ডেট দিয়েছে কিছু সমস্যার জন্য। তো অলরেডি ওটিগুলো চলছে আমাদের সেবাশ্রয় ক্যাম্প। যেটা আপনাদেরকে আগেও বলেছিলাম, আরও 10 থেকে 15 দিন সময় লাগবে পুরো প্রসেসটা আমাদের শেষ করার জন্য। সেবাশ্রয় আমরা যে বীজপুর আমরা দেখলাম, বাইরে থেকে লোকজন এসে এখানে ট্রিটমেন্ট করে গেছে। আমি নিয়েছি, সেটা জানতাম না। আগের দিন চশমা দেওয়ার সময় বুঝতে পেরেছি, এর আগে যে চশমা দেওয়া হলো, এই বিভিন্ন জায়গার মানুষ এসেছিল। হালিশহরের রামপথ খেলার মাঠে, সেটা ভালো। অ্যাকচুয়ালি এটা ব্যারাকপুর সেবাশ্রয় ছিল, ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের। ব্যারাকপুরে বিভিন্ন স্থান থেকে মানুষ, এবং আমাদের কাছে যে অ্যাড্রেস হচ্ছে নদীরা মানুষ এসে ট্রিটমেন্ট করিয়ে গেছে।